হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো বলো সকলে? শাহনাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ আমি প্রচণ্ড রেগে গেছি। এটা কিন্তু সত্যি সত্যি না, এমনি জাস্ট একটু তোমাদের দেখাচ্ছি যে আমি রাগ করলে আমার ছেলে কি করে। তো বই খাতা খেলনা পুরো ছিটিয়ে একবার পড়ছে একবার খেলছে। আর আমার সন্ধ্যাবেলায় টুকটাক কাজ থাকে, চাটা করেছি, খেয়েছি, রান্নাঘরে কালকে রান্নাবান্না কি করব না করব সেগুলো একটু জোগাড় করে রাখছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আসলে রাগ ভাঙানোর মানে মানুষ থাকলে না, রাগ করে কিন্তু সেই সুখ। তো আমার ছেলেকে দেখতে পেলে কোলে এসে পুরো জড়িয়ে ধরে সেই কিস টিস করে আমার রাগ একদম ভাঙিয়ে দিয়েছে। আমি তো রাগ করিনি, জাস্ট তোমাদের সামনে দেখাচ্ছিলাম। যখন আমি সত্যি সত্যি রেগে যাই না, তখন আমার ছেলে এটাই করে। ওর পাপা ওকে বলে দিয়েছে মাম্মাম রাগ করলে তুমি মাম্মামের কাছে যাবে, গিয়ে মাম্মামকে জড়িয়ে ধরে আদর করে দেবে, তাহলেই মাম্মামের রাগ ভালো হয়ে যাবে। তো বেচারা বরকে তো আর পায় না রাগ দেখাতে, মাঝে মাঝে ছেলেকে দেখায়, আর ছেলে আমাকে অনেক আদর করে রাগ ভাঙায়। তো এখন কি করছি দেখো তো, আমার ছেলে এইদিকে তবলা বাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। যেহেতু মা ছেলে দুজনার সংসার, বাইরেও ঠান্ডার কারণে বেরোয় না, ঘরের মধ্যেই বন্দি। তো পড়াশোনাটা যতটা ইম্পর্টেন্ট, খেলাধুলা, এন্টারটেনমেন্ট এগুলোরও কিন্তু প্রয়োজন আছে। তো আমরা মেম্বার যেহেতু দুজন, তো দুজনাতেই চুটিয়ে মজা করি। এইদিকে আমাকে দেখতেই পাচ্ছ, বলছে মাম্মা তুমি গান করো, আর আমি তবলা বাজাই। তো ওইদিকে তবলা বাজাচ্ছে, আমি একটু গান টান করলাম। তো যাই হোক, এইখানে দেখছো পিঠে, তো রনি এসেছিল পিঠে দিতে। এটা তোমার পাটিসাপটা, এই যে খেজুরের গুড়ের পিঠেটা। তো খেতে তো খুব ভালো হয়েছিল, আমি খেয়েছি, প্লাস আমার ছেলে ও খাবো খাবো করছিল। বাচ্চা মানুষ ধরো, ও খেয়ে গেছে, আমিও দিয়ে গেছি, প্রায় দুটো মতো খেয়ে নিয়েছে। তো খাওয়ার পর রাত্রি থেকে তোমার পেটে ব্যথা এরম বলছিল। তো আমি ভাবছি হয়তো বা এমনি বাচ্চাদের হয় না। তো ভোর রাত্রের দিকে দেখি তোমার 3টে কি 3:30 বাজে ও পটি করতে গেল। তো একদম পাতলা পটি হয়েছে। তারপরে যখন পটি করে এলো, তো 10 মিনিট পরে বলছে মাম্মাম আবার পটি পেয়েছে। তো আমি বলছি চলো। তো যেতে যেতেই মানে প্যান্ট পরেছিল, প্যান্টে হয়ে গেছে। বিছানাতে যদিও পড়েনি, তবে একটু পড়লেও পড়তে পারে। তো যাই হোক, আমি টিস্যু দিয়ে মুছে আবার ওই রাত্রে গরম জল করে, ঠান্ডাতে বুঝতেই পারছো পুরো আবার মানে কোমর থেকে ওকে স্নান করিয়ে, আমার মনে হচ্ছে না এই পিঠেটা খাওয়ার জন্য। ও যেহেতু বাচ্চা, ওর হজম ক্ষমতাটা অনেকটা কম, তোমার নারিকেল টারিকেল দেওয়া আছে, হয়তো বা অ্যাসিডিটি হয়ে গেছে। আমিও খেয়েছি, আমার কিন্তু কিছু হয়নি। তো আহিলকে নিয়ে রাত্রি থেকে খুব চিন্তায় রয়েছি যে সকালবেলা উঠে কি করবে না করবে। মানে শরীর খারাপ হলে বাচ্চার বোঝোই বাবা মার কত চিন্তা। তো আহিলের পাপার আসার কথা ছিল কাল, তো ওকে আমি ফোন করে বললাম, তো ও আজকেই চলে আসবে। আহিলের যেহেতু শরীরটা খারাপ, ওকে আবার ডক্টর দেখাতে হবে। মানে পটি বারবার হওয়াও তো ঠিক না, অনেকবার হয়ে গেছে, রাত্রে 3-4 বার হয়েছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেও তোমার 8-10 বার মতো হয়ে গেছে। ভাগ্যিস একটা তোমার স্যালাইন ছিল, তো সেটা রাত্রেই আমি করেছি, করে ওকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছি। আর বরমশাই আসবে বলে কথা, রান্না বান্না তো একটু করতেই হবে। মন মেজাজ ভালো থাকলে মানে একদম জুত করে রান্না করা যাকে বলে, তো সেটা করা যায়। বাট কি আর করবো, রান্না করতে হবে বলে এদিকে রান্না বান্না শুরু করেছি। আহিল কি খাবে না খাবে, ওর মানে শরীরটা খারাপ, ওকে কি দেব এই নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তো একটুখানি রান্না বান্না করে আহিল এইদিকে উঠে গেছে। তো আমি রান্নাটা স্টপ করলাম, করে এই যে দেখো এখানে আমি স্যালাইন গুলেছি। তোমার 1 লিটার জলে গুলতে হতো, বাট আমি এখানে 1/2 লিটার জলে স্যালাইনটা গুলেছি। আর মানে যখন স্যালাইনটা দিচ্ছি না, একটু করে মানে ফ্লাক্সের গরম জল ওটার সঙ্গে দিয়ে দিচ্ছি, তাহলে উষ্ণ গরম জলে খাওয়া হয়ে যাচ্ছে। এভাবে দিলে কিন্তু 1 লিটার জলই মানে হয়ে যাবে স্যালাইনটা। তো যাই হোক, আমি এখন বিছানা টিছানা সমস্ত কিছু গোছাবো। আজ আমার অনেক কাজ, আজ একদমই কাজ ছিল না। ওর পাপাও তো আজ আসতো না, বা আমারও কোনো কাজ ছিল না ওর শরীর ভালো থাকলে। বাট এত কাজ হয়ে গেছে আজ, আর আমার ঘুমও হয়নি। সেই ভোর রাত্রে আহিল উঠলো ধরো, তারপরে সব পরিষ্কার করে মানে আর ঘুমিয়ে এলো না। আর ওর শরীরটা খারাপ বললে আরও মানে কেমন করছিল ভিতরটা। তো আমি উঠে গেছি, অনেকটা ভোরেই উঠেছি ধরো। উঠে এই যে আহিলকে এখন সোয়েটার পরিয়ে দেবো, আর এই বেডশিট, তারপরে এই যে উপরের পলুটা, এগুলো আমি কেচে দেবো। আমার না ভালো লাগে না। তো যাই হোক, যদিও এগুলোতে কিছুই হয়নি, তবুও ভাবলাম যে না, এগুলো কেচে একটা চলো কাঁচা সুন্দর বেডশিট পেতে নিয়েছি।
আর এইদিকে আমার ছেলে খেলনা নিয়ে হাজির হয়ে গেছে খেলবে বলে। তো মাম্মামের অনেক কষ্ট হচ্ছে দেখে ছেলে আমার কাজে একটু হেল্প করে দিচ্ছে। দেখছো বালিশগুলো নিয়ে গিয়ে রাখছে। এই যে দেখো মানে বালিশগুলো আবার এই মিডিলটা ফাঁকা রয়েছে বলে দেখবে ওর কত বুদ্ধি। এই যে বালিশগুলোকে সুন্দর করে টেনে এনে রাখলো। ওর শরীর মন যখন একদম ভালো থাকে না ও অনেক কাজে আমাকে হেল্প করে। তো যাই হোক এইদিকে আমি চলো এগুলো এখন ভিজিয়ে রাখি, অন্তত 1-1.5 ঘন্টা ভেজানো থাক, কেননা আমার রান্না হয়নি এখনো। আবার যাব আমি কিচেনে, রান্না বান্না পড়ে রয়েছে, বর আসবে বলে কথা, একটু ভালো মন্দ রান্না না করলে কি হয়। তো এইগুলো ভেজাতে গিয়ে মানে পলুতে তোমার এত জল টানে, পুরো আধধামা জল দিয়েছিলাম তো সমস্তটা মানে শুকিয়ে গেছে। তো যাই হোক আহিলকে সকালবেলায় তোমার সামান্য একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে এখানে মুড়ি জলে ভিজিয়েছিলাম। পেট খারাপ হলে নাকি এটা খাওয়া খুব ভালো, আর আমার কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো ওকে খাওয়াতে বসে দেখতেই পাচ্ছ আমি নিজেই খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমার ছেলে খেতে চাইছে না, মানে মুখে দিচ্ছে আর মুখটা কেমন মানে বাঁকাচ্ছে, ওর পছন্দ হয়নি। তো যাই হোক আমি যে উঠে চুলটুলগুলো একটু চিরুনি করব আমার না সেই সময়ও হয়নি, উঠেই রান্না বান্না স্টার্ট করেছি। কেননা আহিলের শরীরটা যদি বেশি খারাপ হয় ওকে নিয়ে কাজবাজ করতে একা মানুষ প্রবলেম হবে বুঝতেই পারছো। আর এইদিকে বাঁধাকপি আলু আর মটরশুঁটি দিয়ে ভাজা করেছি। মটরশুঁটিগুলো না এত সুন্দর লাগছে, আমি পুরো মানে খুঁটে খুঁটেই তোমার খেয়ে নিয়েছি। আর এখানে দুটো ডিম, এই ঢেলে ডিমের ঝোল আমার খুব প্রিয়, বাট আমার বরের অতটা ভালো লাগে না বলে, যে কারণে আমি আমার জন্যই মেনলি করেছি। আহিল খেলে ওকে সাদা অংশটা একটুখানি দেব। আর চলো এখন যাব জামা কাপড়গুলো কাচতে, কেননা মানে এখন ঠান্ডা পড়ে না, কোনো জিনিস তোমার শোকাতে চাইছে না। আর এই পলু টলু তো একদমই শোকাবে না, তো ছাদে নিয়ে এসেছি মেলতে। এসে দেখি ওইদিকে আপা গম টমগুলো মেলেছিল, তো যে কারণে আমি এক সাইড করে এদিকে পলু, ওর পেছনে তোমার বেডশিট, এই জাহিলের জামা প্যান্ট সমস্ত কিছু তোমার দিয়ে দিয়েছি। আর এখন আমি খাবো, আমার খাওয়া অলরেডি হয়ে গেছে, কিন্তু মানে ওখান থেকে মেলে টেলে দিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর যেহেতু আমি ভোর রাত্রে উঠেছি বুঝতেই পারছো, ঘুম নেই চোখে, তো স্বাভাবিক খিদেটাও পেয়ে গেছে। রান্নাবান্নাটা এখানে দেখে নাও, করেছিলাম ছোলার ডাল। তো এই যে ছোলার ডাল একটু আপার জন্য তুলে নিয়েছি, অনেকটাই হয়ে গেছিলো পরিমাণে, মানে ডিম দিয়ে আলু দিয়ে করেছিলাম ছোলার ডাল। এটা রুটি লুচি এইসবের সঙ্গে ভালো লাগবে, বাট আমার ভাতের সঙ্গেও ভালো লাগে। আর হয়েছিল ভাত, এখানে তোমার বড়া ভেজেছিলাম, বেগুনের চপ করেছি। আর এই ডাল ছানাটা আমি আহিলের জন্য করেছিলাম, যে হয়তো একটুখানি ঘি ডাল ছানা দিয়ে ওকে ভাত দেব। আর এখানে এই যে বাঁধাকপি আলু আর মটরশুঁটি ভাজাটা, মানে মটরশুঁটিটা এত সুন্দর ভাজা হয়েছে, ওটা তোমার খালি খালি খেতে বেশ ভালো লাগছে। আর একটা ডিম রয়েছে, আমি তো বললাম আমার খাওয়া হয়ে গেছে, আমি একটা তুলে খেয়ে নিয়েছি। আপাও এইদিকে তরকারি দিয়ে গেছে। তোমার ছাদে গিয়ে আমি আপার সামনে গল্প করছিলাম যে আহিলের এরম শরীর খারাপ, পেট খারাপ হয়েছে। তো আপা এই যে দেখো একদম ট্র্যাডিশনাল রান্না, তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কান্তা কচু, তো এটা দিয়ে গেছে। কাটার কারণে আমি হয়তো বা খেতে পারবো না, আহিলের পাপা এসে খেয়ে নেবে। আর এই যে ডাল, আমি তো ডাল সেদ্ধ করেছি প্লাস ছোলার ডালও রান্না করেছি। তো এটা ডালের উপরের জলটা মসুর ডালের, তো এটা খেলে নাকি মানে পেট খারাপটা কমে। আর আপা এই যে মানে কাঁচকলা আর পেঁপে, এটা আমার ঘরে ছিল না, তো আপা আবার আনিয়ে দিল কাউকে দিয়ে। মানে এত ভালো, এখানে কোনো বিপদে আপদে পড়লে মানে কোনো সমস্যাই হয় না, কাউকে যদি একটু বলা যায় মুখ ফুটে, তাহলে মনেই হয় না যে না নিজের কাছের লোক নেই বা আমার এই প্রবলেম। সবাই কিন্তু ভীষণই হেল্পফুল। তো যাই হোক এইদিকে আমি তারপরে ঘরদোরগুলো সুন্দর করে গুছিয়ে তো নিয়েছিলাম, তারপরে ঝাড়ু দিয়ে আহিলকে স্নান করালাম। তোমার ওর স্নান করার টাইম তোমার একটা মানে একটার পরে থাকে আর কি, কেননা খাটে যতক্ষণ না রৌদ্র আসছে আমি ওকে স্নান করাই না। আমার ছেলে যেহেতু ভীষণই শান্ত, তো জানালাতে যদি বসিয়েছি তো বিশ্বাস নেই কখন মুখ থুবড়ে পড়ে দাঁত মুখ হয়তো ভেঙে ফেলবে। আর জানালাটাতে রৌদ্র চলে আসে, তোমার 9টা-10টা রৌদ্র উঠলেই জানালাটাতে আসে, বাট খাটে আসতে একটু লেট হয়। তো যেই না দেখে আমি খাটে রৌদ্র এসে গেছে, আর অমনি আমি আহিলকে স্নান করিয়ে দিই, দিয়ে এখানে রৌদ্রে একটুখানি বসে ও কোনো দিন মানে লেখালেখি করে, কোনো দিন খেলাধুলো করে। তো দেখো মানে লোশন টোশন যা যা অ্যাপ্লাই করার করিয়ে ওকে গরম জামা কাপড় পরিয়ে দিচ্ছি। মানে স্নান করে এসে না যতই রৌদ্র থাক, ঠান্ডাটা যেন মনে হয় মানে আরও দ্বিগুণ হয়ে গেছে, আমার তো তাই মনে হয়। আর এই দিকে দেখো আগগুলো, এই আগগুলো কোথায় হয়েছে জানো? আপাদের ছাদে হয়েছে। আমি তো নিজের চোখে দেখা তো দূর, মানে আমি কানেও শুনিনি যে মানে ক্ষেত ছাড়া আগ ছাদে চাষ হয়। তো আগগুলো এত মিষ্টি আর এত মোটা মোটা হয়েছে,
এর আগে আপা আমাকে দুটো দিয়েছিল প্রায় 5-6 দিন আগে, বাট আমার দ্বারা ওই আখ যে ছুলে খাবো সেটা হয় না। যখন আহিল আমার পেটে ছিল আখের রস খেতে হতো, তো যে কারণে আহিলের পাপা আমাকে কিনে এনে দিত, তো সেটা খেতে না এত কিচকিচ করতো যেন বালি বালি থাকে ভেতরে, এরম মনে হতো। তো আমি খেতে পারতাম না বলে আহিলের পাপা এরম গোটা গোটা আখ এনে তোমার সুন্দর করে ছুলে একদম পিস পিস করে দিত, তো আমি খেতাম। তো সেই মতোই ওর পাপা যখন চলে আসছে তো ভাবলাম আখগুলো রেখে দিই, ওর পাপা ছুলে দেবে, আমরা মা ছেলে মিলে খাবো। আপা আজ আরো দুটো আখ দিল ওর পাপা আসবে বলে। তো তারপরে ঘর আজ মুছতাম না, কালকেও ঘর মুছেছিলাম, বাট ওই যে আমার ছেলে রাত্রে যা কাণ্ড করেছে, তারপরে ঘর যদি না মুছি না আজকে সারাদিন আমার মনটা খুঁতখুত করবে, কেন মুছলাম না, ঘরটা মুছে দিলেই ভালো হতো, এরম ম্যানিয়া রোগের মতো মানে বাতিক, মানে আমার মনে হয় করে নেওয়াটাই বেটার, সারাদিন মন খুঁতখুত না করে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।